কেমন আছেন বন্ধুরা? আমরা এতদিন অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলছিলাম, যেখানে আমরা কভার করেছি হাউ টু গিভ অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ইন্ট্রোডাকশন টু ক্যাম্পেইন অবজেক্টিভ, আন্ডারস্ট্যান্ডিং দ্য সেল প্ল্যানার সিস্টেম। আমরা এখানে দেখেছিলাম কিভাবে বায়ার থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, কিভাবে পেজের অ্যাক্সেস নিব। তারপর আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনি যখন কোনো অ্যাড রান করবেন, কোন অবজেক্টিভটা আপনার জন্য প্রেফার করে আপনি কি করবেন, সেই অবজেক্টিভটি আপনি সিলেক্ট করবেন, যেগুলো নিয়ে আমরা ডিটেলস আমরা কথা বলেছি। ঠিক আছে, বাট আমি আপনাদেরকে কোনো প্রকার এখনো অ্যাড ক্যাম্পেইন করে আমি দেখাই না। কারণ হচ্ছে আমরা এই যে দেখেন রানিং পেড ক্যাম্পেইন, যেটা আমরা যখন আমাদের শেষ হয়ে যাবে, মেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের পার্টগুলো যখন শেষ হবে, আমরা তখন এটা আমরা দেখবো। ঠিক আছে, ওই জন্য আমি এটা কি করছি, ওটা আমি রেখে দিছি। ওকে, আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, যেখানে আমরা কভার করব হোয়াই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইজ ইম্পর্টেন্ট, হাউ টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, add in a billing method in business manager, add in business information in business manager, adding people to a business manager account, getting buyer page access in business manager, getting buyer ad manager account access in business manager। আমরা এই টপিকস গুলো কভার করব। আমরা যদি সব টপিকস যদি আজকে যদি কভার করতে যাই পার্টের মধ্যে, দেখা যাবে আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব এই চারটা টপিকসকে আজকে কভার করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এতদিন কি করছি, আমাদের অ্যাড ম্যানেজার নিয়ে আমরা কি করছিলাম, বিভিন্ন দিক আমরা দেখছি। আমি যদি আমাদের অ্যাড ম্যানেজার যদি যাই, দেখেন গুগলের কি আছে, দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর হচ্ছে ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট। ঠিক ফেসবুকে কি আছে, দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে যে আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, আর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, যখন সচরাচর 9টা কিংবা 10টা কিংবা 8টা মান্থলি যখন কোনো অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনি সহজেই সেটা অ্যাড ম্যানেজার থেকে আপনি করতে পারবেন, সেটা আপনার জন্য হোক কিংবা কোনো ক্লায়েন্টের জন্য হোক। ঠিক আছে, আপনি কি করতে পারবেন, নিজেতেই এখান থেকে করতে পারবেন। ওকে, আচ্ছা, যদি আমরা যদি একটু করে দেখি বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে, যদি আমরা যদি দেখি, আপনি যখন মান্থলি 30টা কিংবা 40টা কিংবা 20টা যখন অ্যাড রান করবেন, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাডগুলো রান করতে হবে। ঠিক আছে, ধরুন আপনার অস্ট্রেলিয়ার বায়ার, কানাডার বায়ার কিংবা ইউকের বায়ার, আর অন্যান্য কান্ট্রির যতখান থেকে হোক না কেন, আপনি সবগুলো কি করতে পারবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। কারণ হচ্ছে আপনি যদি অ্যাড ম্যানেজার থেকে যদি 30টা 40টা অ্যাকাউন্ট যদি রান করতে যান, তখন আপনাকে কি করবে, ফেসবুক রেস্ট্রিকশন করে দিবে আপনার অ্যাকাউন্টটা। সো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদের 40টা হোক 100টা হোক, আমাদের জন্য কোনো সমস্যা নেই, আমরা সহজে কি করতে পারি, অ্যাডগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে রান করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেগুলো আমরা দেখব, কিভাবে ফেসবুকের পিক্সেল সেট আপ করা হয়, কিভাবে ডোমেইন ভেরিফাই করা হয়, কিভাবে ক্যাটালগ তৈরি করা হয়, কিভাবে রিক্রিয়েটিং অ্যাড তৈরি করা হয় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, এগুলো আমরা সব কিছু আমরা করব। এগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছাড়া সম্ভব না। আপনি যদি এগুলো যদি চান যে আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করবেন, তাহলে আপনি পারবেন না। ঠিক আছে, ওই জন্য কি করতে হবে, আমাদেরকে অবশ্যই অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এগুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি দেখি হাউ টু ক্রিয়েট, তাহলে আমরা হোয়াই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইজ ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, এরপর হচ্ছে হাউ টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সেটা আমরা এখন দেখবো। দেখেন, প্রথমে কি করতে হবে, আমাদেরকে ফেসবুকে আমরা যাব, সবার তো ফেসবুক আইডি আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কি আছে, 9 ডট আছে, এখানে যাওয়ার পরে অ্যাডে যাবেন। ওকে, অ্যাডে যাওয়ার পরে আমাদেরকে কোথায় নিয়ে আসছে, আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে আসবে। ঠিক আছে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসার পরে আপনার ঠিক কি করবেন, এখানে নিচে আসবেন, নিচে আসার পর দেখেন অল টুলস আছে, কি আছে, অল টুলস। আমরা কি করবো, এখানে ক্লিক করব। ঠিক আছে, যেখানে ক্লিক করার পর দেখেন আর অনেকগুলো আমরা এখানে ফিচার আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো টুল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, বিশেষ সেটিং এ যাব।
কারণ হচ্ছে কেন, আমরা এখানে আমাদের প্রথমে সবার আগে বিসিএস নিজের অ্যাকাউন্টটা কি করতে হবে, আমাদেরকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমি কি করলাম, আমাদের বিসিএস অ্যাজ এ ম্যানেজার অ্যাকাউন্টে কি চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি কোনো আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, ঠিক আছে। এখানে আমরা একটা কি অ্যাকাউন্ট অলরেডি কি আমরা দেখতে পাচ্ছি, একটা কি আছে এখানে ক্রিয়েট করা আছে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা কি করব, এখানে আমাদের কোম্পানির জন্য আটটা নতুন কি করব, আমরা বিজনেস অ্যাকাউন্ট আমরা কি এখানে ক্রিয়েট করব। আমরা যদি নিচে যদি লক্ষ্য করুন, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও একটা লেখা আছে, ঠিক আছে। আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একরকম একটা ঠিক কি এন্টারপ্রাইজ আমরা দেখতে পাবেন, ঠিক আছে। যেখানে আমাকে বলতেছে কি বিজনেস পোর্টফোলিও নেম, ঠিক আছে। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কি আমাদের বিজনেস ইমেল কি এখানে আমাদের কি দিতে হবে। তাহলে আমরা যদি দেখি আমাদের কি ছিল, আমাদের ক্লায়েন্টের যে পেজটা ছিল সেটা হচ্ছে কোথায়, এই যে পিনলি বিডি শপ। অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই আপনাদেরকে এখানের মধ্যে আপনাদের ফেসবুকের মধ্যে আপনাদের কি পেজ ক্রিয়েট থাকতে হবে, ঠিক আছে। আপনাদের কি থাকতে হবে, পেজ ক্রিয়েট থাকতে হবে। অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কি পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে আমরা যদি এখানে লিখি আমাদের পেজ ছিল কোম্পানির পিনলে, পিনলে পিনলে বিডি শপ, ঠিক আছে। এটা হচ্ছে কি, আচ্ছা পিনলে বানানো ওয়ে হবে না, পিনলে বিডি শপ, ওকে। তারপর কি করলাম, এখানে এক্সাম্পল আমি আমার নামটা দিলাম, চরম বড়ুয়া, এখানে দিলাম। তারপর হচ্ছে কি এখানে বিজনেস ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এখানে আমরা কি করব, একটা ইমেল নাম্বার আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে কি ক্রিয়েট। দেখেন এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে কি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইনটু দিস বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। এখানে add your Facebook page and Instagram account as an asset that you can manage in this business portfolio. If a page is already connected to Instagram account, they will be added into business portfolio together. এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কি আমরা যখন অ্যাকাউন্টটা যখন কি করব, আমরা বিশেষ ইনফরমেশন যেটা আছে এখানে যখন যাব, আমরা যখন এগুলো কি ইনফরমেশন যেগুলো দিব, তখন আমাদের একটা প্রাইমারি পেজ এখানে চাইবে। এটা কিন্তু আমরা দেখবেন এটা অনেকেই কিন্তু এটা পারে নাই, অনেকে কিন্তু দেখাতে পারে নাই প্রপারলি, ঠিক আছে। তখন আপনি এটা কি করবেন, এখান থেকে আমরা প্রাইমারি পেজটাকে অবশ্যই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে আমার তিনটে কিন্তু পেজ আমি অলরেডি দেখতে পাচ্ছি, যেটা কি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, সেটা অটোমেটিক কি হবে, আমার এই যে পিনলি বিডি শপ যেটা আমি বিজনেস অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করতেছি, এটার সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেন আমি কি করলাম, পিনলি বিডি শপ যেটা আমাদের কোম্পানি পেজ আছে এটার সাথে কি এটা আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম। দেন আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সট আসার পরে এখানে দেখেন আমাদের বলতেছে কি অ্যাড অ্যানাদার পার্সন বাই ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আমরা যদি এখানে কি করতে পারবো, কোনো পার্সনকে যদি অ্যাড করতে চাই ইমেল অ্যাড্রেস আমরা অ্যাড করতে পারবো। যেমন এখানে যদি আমরা যদি যাই, দেখেন এমপ্লয়ি ফুল কন্ট্রোল আছে, ঠিক আছে। আপনি এটা অ্যাড করতে পারবেন কিংবা আপনি পরও অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ এটা কি করতে পারেন, আপনি এটা স্কিপ দিতে পারেন, ঠিক আছে। আমি স্কিপ দিলাম। তারপর হচ্ছে কি আমি এখানে কি করবো, এটা কনফার্ম করব, কি করব, কনফার্ম। আমাদেরকে কোথায় নিয়ে আসছে, আমাদেরকে এখানে আমাদের মেটা বিশেষ সুইচ এখানে নিয়ে আসছে। এখানে যদি আমরা যদি যাই, দেখেন আমরা এই যে আমরা এটা ওপেন করছিলাম, ঠিক আছে। আমরা এটা এটা ওপেন করছিলাম এখানে। এটা যদি আমরা যদি যাই এটাতে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন পিনলে বিডি শপ। তাহলে আমরা এখন কি করলাম, আমাদের পিনলে বিডি শপ বিশেষ ম্যানেজার অ্যাকাউন্টটা কি আমরা ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর এখানে যদি আমরা যদি লক্ষ্য করুন, এখানে কি আছে, ছোটন বড়ুয়া, ঠিক আছে, যেটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট। আমি যে নামে ক্রিয়েট করছিলাম ছোটন বড়ুয়া, এটা কি আমার অ্যাকাউন্ট। আমার কোম্পানির নাম হচ্ছে কি পিনলে বিডি শপ। আচ্ছা পিনলের বানানটা ভুল হয়েছে, আচ্ছা সমস্যা নাই, যেটা আমাদের বোঝার জন্যই এটা এন এর পর ওয়াই হবে, এন এর জায়গায়। এনিওয়ে যেটা হোক, আমাদের এখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, আমাদের এটা হচ্ছে কি আমাদের আমাদের ম্যানেজার অ্যাকাউন্টের এটা কি এন্টারপেজ, ঠিক আছে। আমাদের বিজনেস পোর্টফোলিওর এন্টারপেজ হচ্ছে কি এটা। এখানে যদি আমরা দেখতে পান, এখানে প্রথমে কি আছে, বিজনেস ইনফো,
ঠিক আছে। এরপর আছে কি ইউজার। চলুন আমরা আগে এগুলো সম্পর্কে একটু জানি। ইউজার যেটা দেখতে পাচ্ছেন, ইউজারের মধ্যে কি আছে, পিপল, পার্টনার, সিস্টেম, ইউজার। পিপলটা হচ্ছে কি, আপনি যদি এখানে যদি কাউকে যদি কি করতে চান, যেমন আপনার অনেকগুলো কি আছে, অর্ডার আছে, আপনার অনেকগুলো অ্যাড ক্যাম্পেইনে অর্ডার আছে, আপনি চাচ্ছেন যে কি এট আ টাইম আপনি কি করতে পারতেছেন না, সবগুলো হ্যান্ডেলিং করতে পারতেছেন না, তখন আপনি চাইলে আপনার কোনো একটা কি করতে পারবেন, ফ্রেন্ডকে আপনি কিছু কাজ ওকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে মেলের মাধ্যমে কি আপনি ওকে অ্যাক্সেস দিতে পারবেন, সেটা আমরা দেখব। আগে আমরা শুধু এই জিনিসগুলোর সাথে পরিচয় হয়ে আগে। তারপর হচ্ছে পার্টনার। আপনার যদি অনেকগুলো কি আছে, আপনার অ্যাড ক্যাম্পেইন আছে, তখন আপনার পার্টনার হয়ে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি যদি পার্টনারে ক্লিক করি, দেখেন এখান থেকে আপনি কি করতে পারবেন, পার্টনারকে অ্যাক্সেস দিয়ে এখানে ইমেল আইডি কিংবা নেম দিয়ে আপনি কি করতে পারবেন, একসাথে কাজ করতে পারবেন। সিস্টেম ইউজের প্রধান কাজ হলো এপিআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে এবং প্রোগ্রামেটিক উপায়ে ব্যবসার ডেটা ও সম্পর্কে কি পরিচালনা করা। যদি আপনি যখন কোনো বাইরের কাজ করবেন, ঠিক আছে, ওর থেকে কি করবেন, এপিআই ব্যবহার করে ওর কি করবেন, ওর যতগুলো ওয়েবসাইট আছে, যতগুলো পেজ, স্বয়ংক্রিয়ভাবে কি করতে পারবেন, এখানে আপনি ওদের ব্যবসার ডেটা এবং কি সম্পদকে আপনি কি করতে পারবেন, পরিচালনা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি ইউজারটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে কি অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের মধ্যে দেখেন কি আছে, এখানে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। পেজ হচ্ছে কি, আমরা যখন কোনো বায়ারের যখন কাজ করব, আমাদেরকে কি করতে হবে, প্রথমে পেজের অ্যাক্সেসটা নিতে হবে। ঠিক আছে। এরপর হচ্ছে কি, আমাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে হবে, যেগুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা সামনে দেখবো। যা শুধু আপনাদেরকে কি এই পিকচার গুলোর সাথে শুধু কি আজকে আমি আপনাদেরকে পরিচয় করাচ্ছি। ঠিক আছে। তারপর হচ্ছে কি বিজনেস অ্যাসেট গ্রুপ। এটা হচ্ছে কি, আপনি যদি দেখেন বিজনেস অ্যাসেট গ্রুপের কাজ হলো একটা বিজনেস ম্যানেজার থাকা ব্যবসায়িক সম্পদ, যেমন পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সংগঠিত করার একটি উপায়। ঠিক আছে, যখন আপনি যখন কোন একটা ক্লায়েন্টের যখন কাজ করবেন, ওর থেকে কি থাকবে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কি করতে হবে, সবগুলো কি আপনি সহজে এখানে কি করতে হবে, অ্যাক্সেস নিয়ে একটা জায়গায় আপনি অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে কি বিজনেস অ্যাসেট গ্রুপ। এরপর হচ্ছে কি অ্যাপ। অ্যাপের কাজটা কি, অ্যাপের কাজ হচ্ছে কি, এখানে আপনি যদি কোনো বায়ারের যদি কোনো ক্লায়েন্টের যদি কোনো প্রকার অ্যাপের অ্যাক্সেস নিয়ে যদি ওর কি অ্যাপ অ্যাক্সেস রান করতে চান, অ্যাড রান করতে চান, সেটা আপনি কি করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা কি, আপনার এখানে হচ্ছে কি, আপনি এখানে যুক্ত করার জন্য মূল কাজ হলো ব্যবসার সকল কি ডিজিটাল অ্যাসেট, যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এবং কি আপনার যেটা অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, একই জায়গা থেকে কি করতে পারবেন, আপনি এখান থেকে পরিচালনা করতে পারবেন। ঠিক এটার মতো বিজনেস অ্যাসেট গ্রুপ যেরকম, এখান থেকে কি আপনি এটা করতে পারবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কি, আমরা যখন হোয়াটসঅ্যাপ অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যখন নিব, আমরা কি করতে পারবো, বাইরের যত গ্রাহকের ঠিকানা, ইমেল, ওয়েবসাইট, তারপর হচ্ছে কি লেভেল যত চ্যাট এবং স্বয়ংক্রিয় মেসেজের মতো সুবিধাগুলো কি ব্যবহার করার জন্য এটা আমাদের কি করে, অনেক বেশি সুবিধা দেয়। ঠিক আছে, তাহলে কি আমরা অ্যাকাউন্ট আমরা বুঝলাম, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, যেমন পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো আমাদের কি আমরা সামনে কাজে আমাদের আসবে, যেমন পিপল, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখবো। কিছু কিছু এখানে কি আছে, সব পিসের কিন্তু আমাদের লাগবে না, কিছু কিছু পিসের কিন্তু আমরা কাজ করব, যেগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে কি ডেটা সোর্স। এটা কি, এরপর হচ্ছে ডেটা সোর্স। আমরা দেখেন এখানে ক্যাটালগস আছে, ডেটা সেট এন্ড পিক্সেল, অফলাইন ইভেন্ট সেট, কাস্টমার কি আছে, কনভারসেশন, শেয়ার, অডিয়েন্স, বিজনেস কি আছে, ক্রিয়েটিভ ফোল্ডারে। ঠিক আছে, যেখানে আমরা কি করব, আমরা এখানে কি করতে পারবো, ক্যাটালগ কি অ্যাড ক্যাম্পেইন আমরা এখান থেকে করতে পারবো। তারপর ডেটা সেট পিক্সেল, ঠিক আছে, আমরা এখান থেকে ডেটার পিক্সেল কিভাবে সেট করে সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে কি ইভেন্ট অফলাইন সেট। ঠিক আছে, আমাদের অবশ্যই এগুলো দরকার হবে না, আমাদের কিন্তু এই দুইটা কিন্তু বেশি দরকার হবে, ক্যাটালগ এবং হচ্ছে কি ডেটা সেট পিক্সেল। ঠিক আছে, এগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে কি রিকোয়েস্ট। রিকোয়েস্টের মধ্যে যদি দেখেন, এখানে আমাকে কারা কারা রিকোয়েস্ট দিল, কোন কোন বায়ার রিকোয়েস্ট দিল, প্লাস আমি কাকে কাকে রিকোয়েস্ট দিলাম, ঠিক আছে, কাতে কাতে আমি এখানে অ্যাক্সেস নিলাম, সবকিছু কি এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে কি এখানে দেখেন ব্র্যান্ড কি আছে, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। ঠিক আছে, যেখানে হচ্ছে কি দেখেন ডোমেন, ডোমেন কিভাবে ভেরিফাই করে সেটাও কি আমরা এখানে দেখবো। ওকে, এই যে ডোমেন, অনেকে কি ডোমেন ভেরিফাই করে না, এই যে এটা আমরা এখান থেকে দেখবো। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি পাবলিক ব্লক লিস্ট, এটা আমাদের দরকার নাই। এরপর হচ্ছে কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন যদি আমরা যদি দেখি, কানেক্টেড অ্যাপ, লিড, অ্যাক্সেস, কনভারসেশন, রুটিন, তেমন অবশ্যই এগুলো আমাদের দরকার হবে না। এরপর হচ্ছে কি আমাদের কি এই যে আরেকটা অপশন যেটা ছিল, যেখানে দেখেন আমাদের কি ছিল, অ্যাড এ বিলিং মেথড ইন বিজনেস ম্যানেজার।
আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই আমাদের যেটা ডুয়েল কারেন্সি কার্ড আছে এটা আমাদেরকে কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। একটু করে বলে রাখি, আমরা কিন্তু এখানে যদি আমরা যদি যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কি আপনি কার্ড অ্যাড করতে পারেন, বাট এখানে যখন কার্ড যখন অ্যাড যখন করবেন একটু কেয়ারফুল। কারণ হচ্ছে কি, এখানে আপনি অসংখ্য বায়ার কি কাজ করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আমরা যদি এখানে যদি কার্ডটা যদি অ্যাড করা থাকে, তখন কোনো ডলার যদি এখান থেকে কাটে, তখন আপনার কার্ড থেকে কি এটা কাটবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই জায়গায় অনেক কেয়ারফুল থাকতে হবে। এই যে এখানে একটা কি আছে, পেমেন্ট মেথডটা লেখা আছে, ঠিক আছে। এই যে পেমেন্ট মেথড যদি আমরা ক্লিক করি, এখানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে কি আছে, এই যে অ্যাড একটা লেখা আছে, অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, ঠিক আছে। এখানে কি করতে পারবেন আপনি সহজেই, আপনি আপনার কার্ডটা কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আমি যদি এখানে যাই দেখেন, ঠিক আমরা যেরকম আগে করছিলাম বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, ঠিক এখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু সেম। যে নেক্সট আমি একটু করে দেখাই, দেখি আসি কিনা। এই যে দেখতে পাচ্ছেন সেম, এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিলেন, আপনি কি ইউএসডি টাকা সিলেক্ট করে দিলেন, তারপর থেকে কোন কার্ড সিলেক্ট করে দিলেন, দেন নেক্সট, ঠিক আছে। আগের মতো হুবহু, ঠিক আছে, এখানে কোনো ডিফারেন্স কোনো কিছু নেই। সো আমরা কি করব এখানে, এখন আমরা কি করব, আমাদের কার্ডটা আমরা অ্যাড করবো না, জাস্ট আপনাদেরকে দেখানো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম যে এই জায়গায়। তারপর হচ্ছে মেটা ভেরিফাই, কেউ যদি আমরা যদি ফেসবুক প্রোফাইলে যদি মেটা ভেরিফাই করতে চাইলে করতে পারবে, নিউজ পেজেস, ঠিক আছে। তারপর সিকিউরিটি সেন্টার, তারপর অ্যাড পার্টনারশিপ, সিকিউরিটি সেন্টার, নোটিফিকেশন, তারপর সেট আপ গাইডলাইন, বিজনেস অ্যাসেট অথরিটিজ। আমাদের তেমন কি এগুলো দরকার হবে না, যখন আমরা দরকার হবে তখন কি আমরা সেটা দেখবো, ঠিক আছে। যখন আমাদের দরকার হবে তখন কি আমরা সেটা দেখবো। তাহলে আমরা কি করলাম, আমাদের বিজনেস অ্যাকাউন্টের ইন্টারফেসের সাথে আমরা কি পরিচিত হলাম, ঠিক আছে। আমরা এখন কোথায় যাব, প্রথমে বিজনেস ইনফোতে যাব, ওকে। আসেন, বিজনেস ইনফোতে যাওয়ার পরে এখানে কি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আমাদের এখানে কি করতে হবে, কাজ আছে, সেটা যদি আমরা যদি দেখি। আচ্ছা, একটু করে বলে রাখি, আমি যদি চাচ্ছেন যে এই পোর্টফোলিওটা আপনার দরকার নেই, অনেকে কি অটোমেটিকলি অনেক কি হয়ে যায় এখানে, অজান্তে ভুলে আপনাদের অজান্তে অনেকগুলো কি হয়ে যায়, বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যায়। তখন আমরা চাইলে এখান থেকে কি যে পার্মানেন্ট ডিলিট বিজনেস এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কি করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। দেখেন এখানে কি আছে, প্রিন্টলি বিডি শপ, ঠিক আছে। যেখানে কি দেখাচ্ছে আমার বিজনেস পোর্টফোলিওর আমাদের কি যেটা অ্যাকাউন্ট আইডি, সেটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা কোথায় যাব, এডিটে যাব, ঠিক আছে। এডিটে যাওয়ার পরে এখানে দেখেন আমরা কোথায় আসলাম, এখানে আমরা কি করতে পারবো, এডিট পোর্টফোলিও পিকচার, এখানে একটা ছবি চাইলে আমরা দিতে পারবো, ওকে। আমি যদি দেখি আমাদের এখানে তো একটা ছবি থাকার কথা, ওয়েট আমি একটু করে দেখি। আমরা একটা ক্যাম্পাসে করছিলাম না, সেটা করে দেখি। এই যে লোগোটা, সামিট, ঠিক আছে, এখানে চলে আসছে। দেখেন এখানে এটা আমাদের কি লোগোটা চলে আসছে, ওকে। তারপর হচ্ছে কি বিজনেস নেম, এখানে আমরা কি দিছিলাম, ফিনলে বিডি শপ। এখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা কি করব, ওয়াই করে দিই, ঠিক আছে। এখানে চাইলে আপনি কি নাম চেঞ্জ করতে পারবেন, আপনি যদি চাচ্ছেন যে কি সেম নামে রাখবেন আপনি রাখতে পারেন, আবার যদি চাচ্ছেন যে কি আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি প্রাইমারি পেজ, প্রাইমারি পেজ হচ্ছে কি আপনার যখন ফেসবুক অ্যাকাউন্ট করছেন, অবশ্যই এখানে কি আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, এখানে 2 থেকে 3টে কি পেজ আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা একটা প্রাইমারি পেজ এখানে কি করতে হবে, আপনাকে অবশ্যই সেটা ইউআরএল এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা কি দিলাম, সাপোজ আমাদের কি ছিল, ফিনলে, দেখি এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন ফিনলে বিডি শপ, এটা আমরা কি করে দিলাম, সিলেক্ট করে দিতাম। যদি আপনি যদি এটা যদি এই প্রাইমারি পেজটা যদি সিলেক্ট করতে যদি না পারেন, এখানে আপনি কি করতে পারবেন না, কোনো পেজের অ্যাসাইন করতে পারবেন না, অ্যাক্সেস নিতে পারবেন না, তারপর অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবেন না, ঠিক আছে, তখন সমস্যা হবে। সো এই ক্ষেত্রে এই জিনিসটা কি আপনি দেখবেন, অনেক যারা এখানে ভিডিওর মধ্যে আপনি যদি দেখেন, এই জিনিসটা অনেকে দেখাতে পারে নাই, অনেকে কি এটা দেখাতে পারে নাই। অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে, আপনার একটা প্রাইমারি পেজ এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি সেভ। তাহলে আমার কি আমার প্রথম স্টেপ কিন্তু কাজ শেষ, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমাদের বিজনেস ডিটেলস, আমরা কোথায় যাব এখন, বিজনেস ডিটেলে এখানে এডিটে আমরা যাব। যাওয়ার পর এখানে যদি আমরা যদি এখানে দেখি, প্রথম হচ্ছে কি লিগেল নেম অফ বিজনেস, আপনার বিজনেসের নামটা কি আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার যেটা বিজনেস আছে এখানে কি আপনি দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে হচ্ছে বিজনেস নাম কি, পিনলে, পিনলে বিডি শপ, ঠিক আছে। পিনলে বিডি শপ দিয়ে দিলাম, কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ, ওকে। বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি স্টেট অ্যাড্রেস, ঠিক আছে, আপনার বিজনেসটা যে জায়গায়, ঠিক আছে, আপনি এটা কি সিলেক্ট করে দিলাম। আমি কি করলাম এখানে রামপুর সিলেক্ট করে দিছি। তারপর হচ্ছে কি টাউন হচ্ছে কি ঢাকা। তারপর এটা কান্ট্রিটা আমি এখান থেকে তুলে দিই,
এখানে অটোমেটিকলি নিয়ে ফেসে সিলেক্ট করেছি, তো ওই জন্য নিয়ে ফেসে এখানে আমি কি করলাম, বাংলাদেশ কান্ট্রি, ওকে, বাংলাদেশ সিলেক্ট করে তারপর হচ্ছে পোস্টার কোড, তারপর হচ্ছে কি বিশেষ ফোন নাম্বার এখানে অটোমেটিক নিয়ে ফেলছে। তারপর হচ্ছে যদি আপনার ওয়েবসাইট যদি থাকে, তো আমাদের ক্লায়েন্টে কি আছে, ওয়েবসাইট আছে। আমরা যদি এখানে যদি যাই দেখি ক্যারিয়ার, এটা এটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে। আমরা যদি এখানে যদি যাই অ্যাডভান্স, এটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। সো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে কি এটা, ঠিক আছে। আমরা এটা কি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে ওটা কোথায় দিব, এই যে বিশেষ ওয়েবসাইট আমি কি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে টেস্ট আইডি, আপনার যদি টেস্ট আইডি থাকলে এখানে কি আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা অবশ্যই বিন যেটা আছে বিনটা, ঠিক আছে, এখানে কি আপনি এটা দিয়ে দিবেন। তারপর হবে কি সেভ, দ্যাটস ইট। তাহলে আমরা এখানে দেখেন আমাদের কিন্তু যেটা আমাদের বিজনেস পোর্টফোলিও যেটা আছে ম্যানেজার এখন যেটা বলছি, আমার কিন্তু কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে এখানে, ঠিক আছে। যেখানে আমি কি করলাম, প্রথমে আমরা এটাতে এগুলো কি কাজ আমরা কমপ্লিট করছি, যা যা আমরা এখানে চেয়েছে। এরপর হচ্ছে কি আমাদের বিজনেস ডিটেইলস যা যা এখানে চেয়েছে আমরা কি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের যেসব টপিকস গুলো কভার করার কথা ছিল আমরা কি করছি এখানে কভার করছি, ওকে। এরপরে আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা এখান থেকে এই যে অ্যাড ইন পিপল, কিভাবে পিপল অ্যাড করবো আমাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে, তারপর কিভাবে বায়ার অ্যাক্সেস নিব, তারপর হচ্ছে কি গেটিং বায়ার এন্ড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে নিব, সবকিছু কি আমরা নেক্সট পার্টে আমরা দেখবো, ঠিক আছে। সো এখানে একটা জিনিস আমি কি যেটা অনেকে হয়তো একটু কনফিউশন হতে পারেন, অনেকের হয়তো এটা হবেও না, ঠিক আছে। সেটা হচ্ছে কি এই জায়গাটা আসার পরে প্রাইমারি পেজ যেটা আছে এই জায়গার মধ্যে দেখবেন যে আমরা প্রাইমারি পেজটা কি নাও নিতে পারে। সো আমি যেভাবে করে দেখিয়েছি ঠিক আমরা ভিডিওটা কি ওইভাবে করে ফলো করবেন। আই হোপ ফলো করলে তখন কি এটা আপনাদের সমস্যা হবে না। এটা কিন্তু অনেকে কিন্তু এই জায়গাটা পারে না। আমাকে অনেকে কল দিছে, বলছে ভাই আমরা তো প্রাইমারি পেজটা অ্যাড করতে পারছি না, এটা কিভাবে করব। সো আমি দেখছেন আমি একবারে কি করে ফেলছি, ঠিক আছে। আমার দুইবারে এটা কি করতে হয় নাই, ঠিক আছে। ঠিক আপনারা কি করবেন, এভাবে করে এটা কি অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমরা পরে পার্টে যেগুলো দেখবো, এখানে পিপল এখানে যাব কিভাবে আমরা চাইলে কিভাবে কাউকে যদি কোনো অ্যাড করতে চাই অ্যাক্সেস দিতে চাই আমার অ্যাকাউন্টের, সেটা আমরা দেখবো। তারপর পেজ অ্যাক্সেস কিভাবে নেয় বাইরে সেটা আমরা দেখবো, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস কিভাবে নেয় সবগুলো আমরা দেখবো, ঠিক আছে। সো আমরা পরে এগুলো কি করব, এগুলো ডিসকাস করব, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা নিজেরা কি করবেন, আমি যেভাবে দেখিয়েছি আপনারাও এরকম কি একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে প্রত্যেকটা জিনিস কি আপনারা আমি যেভাবে করছি ঠিক এভাবে করে কি সাজাবেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।